যাদের টাকা আছে তারাই গানম্যান পাবে, যাদের মুখে মতের তেল আছে তারাই পাবে। নির্বাচন কমিশনার পুলিশ প্রশাসন শক্ত থাকে, সুষ্ঠু নির্বাচন হবে। 4 বার জাতীয় সংসদ নির্বাচন 4 বারই আমার মনে প্রার্থীরা বাতিল করছে, 4 বারই আমার হাইকোর্টে থেকে নিয়ে যাওয়া। কেউ দুপুর 12টা পর্যন্ত খবর আইছে যে নির্বাচন কিন্তু এটা হবে না। তোদের গানম্যান ছাড়া সবাই নির্বাচন করলে এখন আগে নির্বাচন আগে যারা প্রার্থী হইতে করতে আমাদের আগে গানম্যানের ব্যবস্থা করেন। যে সবাই যেভাবে গানম্যান চাচ্ছে, এই গানগুলোই এই বন্দুকগুলোই নির্বাচনকে অনিরাপদ করে তুলবে। প্রত্যেক 300 করে মনে করেন এক একটা দল করে মনে প্রার্থী দেয়, তা কতগুলো দল এতগুলো গান দেবে না। যাদের মাথায় তেল আছে তাদের মাথায় খালি দিবে, আপনারা একটা করে নিয়ে যান। যাদের মনে করেন রাতের ঘুম দিনের ঘুম হারাম হয়ে যাবে তাদেরকে খালি দিচ্ছে গানম্যান। কিন্তু আমরা চাই যে আমাকে যতই চাই বুঝছেন, যতই বলে তো আমাদেরকে দেন, কিন্তু আমাদের কিন্তু দিবি না। যাদের টাকা আছে তারাই গানম্যান পাবে, যাদের মুখে মতের তেল আছে তারাই পাবে। আপনি অনেকে বলছেন যে বাংলাদেশ সুষ্ঠু নির্বাচন, শোনেন গানম্যান একটাও নির্বাচন সুষ্ঠু করতে চাইলে সকলের আগে নির্বাচন কমিশনার পুলিশ প্রশাসন শক্ত থাকে, সুষ্ঠু নির্বাচন হবে। আপনি কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে রাম জনতা, কে গণ অধিকার, যাই কোনো মামা খালুর কোনো সুপারিশ চলবে না। অন্যায় হচ্ছে পুলিশের সামনে দেখা যায় পুলিশের গুলি করে অর্ডার থেকে আপনি শুট করে দেন, গুলি করে দেন, দেখবেন এমনি ঠান্ডা গেছে সন্তান হেরে। আপনার তা নাকে হ্যালো ভাইয়া আমার লোক ছেড়ে দেন, তাহলে তো ওই রাতের বেলা রাস্তা গুলি করে মারবে। তা সকলে আগে নির্বাচন করতে গেলে আপনাদের পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন তাদের হতে হবে কঠোর। যতক্ষণ করে পুলিশের আইন আপনি কঠোর নেবে এই দেশে জনগণ নিরাপদ না। 4 বার আপনি মার খেলা পুলিশ থাকে, পুলিশ কয় ভাই গেট পার হবে না, আমাকে ওকে মারতেছে আগে সূত্র গেট পার হওয়ার নিষেধ। আদালতের মধ্যে মারধর কাছে পুলিশ চায় থাকে দেখতেছে, তাহলে পুলিশের যদি হাতে তোমার ক্ষমতা নেই আমাকে পেটা আমাকে বাঁচানোর জন্য, তাহলে গানম্যান আমাদের কি করবে? গানম্যান কতক্ষণ কথা এক গানম্যান কতক্ষণ পাড়া দেবে? সেই হিসেবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন কঠোর হতে হবে, তাহলে আমরা সুষ্ঠু নির্বাচন এটা আশা করতে পারি। দেশে যেরকম গন্ডগোল একের পর এক লেগে আছে, সে ওরকম মনে করছিল হয়তো নির্বাচন এখন হবে না। সে মনে করে দেখলো যে নির্বাচন লাস্ট পর্যন্ত নির্বাচন হয় কিনা। আজকেও দুপুর 12টা পর্যন্ত খবর আইছে যে নির্বাচন কিন্তু এটা হবে না, আরো ডেট পিছিয়ে যেতে পারে, এরকম একটা ঘটনা শুনেছিলাম। তেমন লাস্ট দিন পর্যন্ত দেখি নির্বাচন হবে কি না হবে, দেখেছি না নির্বাচন সবকিছু ঠিক আছে, নির্বাচন হবে। সেই হিসেবে আমরা লাস্টের দিকে আপনি যোগ দিলাম, আর মনে মনে টার্গেট করছিলাম কোন দলে যোগ দেওয়া যায়, কার সাথে নির্বাচন করে। এবার স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবে না, কারণ প্রত্যেকটা বারে আমি 4 বার জাতীয় সংসদ নির্বাচন 4 বারই আমার মনে প্রার্থীরা বাতিল করছে, 4 বারই আমার হাইকোর্টে থেকে নিয়ে যাওয়া। তো এবার আর হাইকোর্টে আসতে চাইতেছিলাম না, এই জন্য কোনো যে কোনো একটা দল থেকে নির্বাচন করবো। সেই হিসেবে ভাই আমার দেশে সেই হিসেবে ভালো লাগছে ভাইয়ের দল থেকে নির্বাচন করা। অবশ্যই যেহেতু মনে করি দলে যোগদান করেছে, দল থেকে নির্বাচন করতেছে, সেই হিসেবে মনে করেন আশা আছে যেহেতু আমাকে একসাথে সামনে আমরা একসাথে পড়া যাতে পথ চলতে পারি আগামী দিনে। অবশ্যই আপনারা সবাই দেখেছেন আমি গানম্যান চেয়েছি, কারণ হলো একটাই যে 4 বার নির্বাচন করেছে, 4 বারই মার খেয়েছি। আপনারা দেখেছেন কোনোবার মার ছাড়া নির্বাচন করতে পারেনি। তো এবার কিন্তু মনে করেন অনেকে বলতেছে সুষ্ঠু নির্বাচন হবে, যে যারা মনে করেন প্রার্থীরা আছে সবাই কিন্তু ভয়ে আছে, কারণ প্রত্যেকটা সুষ্ঠু নির্বাচন হওয়ার আমি কোনো মনে আশাই দেখতেছি না। প্রার্থীরা দিলে এখন যদি বলে নির্বাচনের টাইমে আমাদেরকে সবাইকে একটা করে গানম্যান দেওয়া হোক, তার সুষ্ঠু নির্বাচন কিভাবে আশা করেন আপনারা? প্রার্থীরাই ভয়ে আছে প্রত্যেকবার মনে করেন আপনারা কেন এতদিন গানম্যান ছাড়া সবাই নির্বাচন করলে এখন আগে নির্বাচন আগে যারা প্রার্থী হইতে করতে আমাদের আগে গানম্যানের ব্যবস্থা করেন, তাহলে অনেকে বলতেছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা সুষ্ঠু নির্বাচন আশা করেন? আমি মনে করি যে আগে সুষ্ঠু নির্বাচন আমরা সবাই আশা করি, কিন্তু যারা আমরা মনে করেন আপনাদের পাশে সামনে দাঁড়াবো কথা বলা যাবে তারাই তো ভয় আছে। তাই আমরা চাই যে আমাদের সরকার আমাদের পরিবেশ করে দেবে যাতে গানম্যান না লাগে। তাহলে আমাদের হিরো আলম ভাই ওনার হলো আতঙ্কের বিষয় যে সবাই যেভাবে গানম্যান চাচ্ছে, এই গানগুলোই এই বন্দুকগুলোই নির্বাচনকে অনিরাপদ করে তুলবে। উনি গানম্যান চাওয়াটাকে গুরুত্ব দিচ্ছে না, বলছে সবাই যেন নিরাপদে নির্বাচন করতে পারে এবং গানম্যান যেন না লাগে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেভাবে বন্দুক অ্যাভেলেবল করা হচ্ছে, আমরা গতকালকেও প্রতিবাদ জানাইছি যে এইভাবে অস্ত্র যদি অ্যাভেলেবল হয়, 10টা বৈধ অস্ত্র থাকলে 100টা অবৈধ অস্ত্র ঢুকে যাবে। এই বিষয়গুলো আমরা চাই না। গণঅভ্যুত্থানের পরেও অনেক অস্ত্র কিন্তু পুলিশের থানা থেকে লুট হয়েছে, সেগুলো কিন্তু ফিরিয়ে নেওয়া হয়নি। তো সেইগুলো নির্বাচনে একটা বাজে প্রভাব রাখতে পারে, কিন্তু সেই জায়গা থেকে সরকারের দায়িত্ব নেওয়া উচিত এই অস্ত্রগুলো উঠায় নেওয়া। সীমান্ত দিয়ে অস্ত্র ঢুকছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, সেগুলোও নিয়ন্ত্রণ করা। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা, তারা বন্দুকধারী নাগরিককে কিভাবে নিয়ন্ত্রণ করবে। আমি আপনাদেরকে বলছি, যেদিন হাদি ভাইয়ের মৃত্যুর দিনে কিছু লোক সংসদ ভবন দখল করার উদ্দেশ্যে
একবারে দৌড় দিল। এই লোকগুলোকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণ করলো, তাই না? আচ্ছা, যদি এই লোকগুলো সামরিক প্রশিক্ষণে প্রশিক্ষিত হতো, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই লোকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারতো? জাস্ট এটাই বলছি যে অস্ত্র অ্যাভেলেবল করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই জীবন অনিরাপদ হয়ে পড়বে। রাজনীতি শেষ বলে কোনো কথা নাই, ঠিক আছে।